তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। রোজকারের মতো আরেকটা ভিডিও ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি করবি। তো দেখো বন্ধুরা, আজ আমি ক্যাপসিকাম গাছের কিছু পরিচর্যা করব। তো তার জন্য দেখো মাটিগুলোকে চারি সাইড দিয়ে আমি একটু খুঁড়ে খুঁড়ে দিচ্ছি, যাতে মাটিটা দেখো মাটিটা কেমন ঝুরঝুরে মাটি আছে। তো দেখো ক্যাপসিকাম গাছে কতগুলো ক্যাপসিকাম হয়েছে, তো ক্যাপসিকাম ভর্তি হয়ে গেছে। তো দেখো কিছুটা সার প্রয়োগ করব। তো দেখো এই সারটা করছি, এটা আমি ক্যাপসিকাম গাছে, বাদ বাকি করলা গাছে এগুলোতেই আমি সব দিয়ে দেবো একসাথে। তো আমার ছাদ বাগানে ওই গাছগুলোতে বেশ কিছুটা করলা এসে গেছে। তো দেখো আমি ওই সব গাছগুলোতে সুন্দরভাবে এই সারটা প্রয়োগ করব। তো দেখো দুমুঠো আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম যেটা আমার মিক্সড করা যে আছে, তোমাদের বারবারই দেখাচ্ছি, এটা হাড় গুঁড়ো, শিংকুচি, তো সরিষার খোল, নিম খোল সব কিছু মেশানো আছে। তো দেখো এইটা আমি একসাথে মিশিয়ে রেখেছি। তো দেখো এটার মধ্যে আমি পুরো সারটা আমি প্রয়োগ করছি। তো দেখো বেশ কিছুটা পরিমাণ এর মধ্যে বেশ কিছুটা 10-26 নিয়ে নেব। তো দেখো 10-26টা বেশ দিয়ে দিয়েছি, কারণ বেশ অনেকগুলো গাছ দেবো, তার জন্য এই সারটা আমি একসঙ্গে মিশিয়ে নিলাম। তো দেখো 10-26টা যখন গাছে ফুল ফল এসে যায়, তো দিলে গাছটাতে খুব সুন্দর কাজ দেবে। তো দেখো ক্যাপসিকাম গাছের চারি সাইডগুলো আবার খুঁড়িয়ে এক সাইডে মাটিগুলো রেডি করে নিয়ে আমি দুই ধারগুলোতে আমি সেই সারটা আমি প্রয়োগ করছি সুন্দরভাবে। দেখো চারি সাইডে এই সারটা আমি দিয়ে মাটিগুলোতে ঢেকে দেবো। বেশ 1-2 মুঠো করে এই সারটা আমি দিয়ে দেবো গ্রো ব্যাগ অনুযায়ী। তো দেখছো এত সুন্দর ক্যাপসিকাম হয়েছিল। তো আগে একটা ক্যাপসিকাম আমার এসেছিল, তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু ক্যাপসিকামটা বেশ অনেকটা বড় হয়েছিল, কিন্তু তুলতে পারিনি, দেখি পচে গেছে। তো হয়তো ছত্রাকের আক্রমণে ওই ফলটা পচে গেছিলো, তো তোমাদের দেখাইনি। তো বাদ বাকি আবারও করে ক্যাপসিকাম গাছে সুন্দর ফল এসছে। তো দেখো ফাইনালি আমি এই সারটাই প্রয়োগ করছি। এদিকে গাছের চেহারাটাও ভালো আছে। তো দেখি এত কত কি হয়। তো ছাদ বাগানে বেশি আমার কিছু কাজ হচ্ছে না, তো যেটুকু কাজ করছি তোমাদের সাথে শেয়ার করছি। গরমের কোনো আদার্স সবজি লাগাতে পারিনি, আগে যা টুকটাক লাগিয়েছিলাম। এদিকে দেখো উচ্ছে গাছটাতে কত সুন্দর করলা গাছটাতে কত সুন্দর করলা এসছে। তো দেখো এদিকে দেখো বরবটি গাছ, আমার ছাদ বাগানে করলা গাছ, এই একসাথে এগুলো আমি সব সার প্রয়োগ করছি সুন্দরভাবে। এই সারগুলো সব চারি সাইডে আমি দিয়ে দেবো। তো এইভাবে দিয়ে আমি প্রতিটা গাছের মাটি গোড়ার থেকে আমি ঢেকে সুন্দরভাবে দিয়ে দেবো। তো পাশাপাশি দুটো ট্রেতে আমার করলা গাছ আছে, তো এগুলোতে আমি সুন্দর দিয়ে দেবো, কারণ যে পরিমাণে ফল আসছে তো দেখে মনটা খুব ভরে যাচ্ছে। তো দেখো প্রতিটা ফুল ফল এসছে, তো প্রতিটা গাছে 1 মুঠো করে আমি দিয়ে সারটাকে আমি ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা লাইক একটা কমেন্টে অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। তো দেখো এদিকে দেখো আরেকটা করলা গাছ, তো ওই সাইডে ছিল, তো ছাদের কাজ হচ্ছে বলে আমি এইদিকে নিয়ে চলে এসেছি। তো দেখো গাছটা কীরকম রেখেছি, তো দেখেও খারাপ লাগছে, তো কিছু করার নেই, এই ধারে রাখতে হয়েছে। তো আবার যখন কাজ হয়ে যাবে তো সুন্দর ওই সাইডে আমি আবার জালটা ঘিরে নিয়ে চলে যাব। তো ফাইনালি এই কাজের জন্য আমার কোনো ট্রেও সাজানো হচ্ছে না, কোনো কিছু করা হচ্ছে না। তো গরমের সবজি আমার লেট হয়ে গেল দিতেও, তো কিছু করার নেই।
সব কিছু ম্যানেজ করে তো চলতেও হবে। তো দেখো কথা বলতে না বলতে সমস্ত সারগুলো আমি দিয়ে দিলাম। এদিকে দেখো এই করলা গাছটাতেও সুন্দর